নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো আজকে অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা বলি, আবার স্টকে ইনভেস্টমেন্ট করার কথাও বলি। তো আপনি কোন স্টকগুলো বাছবেন বা কিভাবে বাছবেন, বা কয়েকটা স্টক যদি বলে দেওয়া যায় যে স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট চাইলে করতে পারেন, ব্লু চিপ স্টক, যে স্টকগুলোতে ইনভেস্ট করলে আপনি একটা সময় পরে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন। তো কিভাবে স্টকগুলো বাঁচবো সেটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা। তাই আপনাকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বলেই দিই আপনাদেরকে যে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তাই সেই দিকটা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করছেন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত দিক বিচার বিবেচনা করেই কিন্তু কাজটা করছেন। আর এটা পুরো এডুকেশনাল পারপাসে ইউজ করার জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে, কোনো রকম কারো কোম্পানির বা কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য বলা হচ্ছে না, কিংবা কোনো কল দেওয়া হচ্ছে না। তো প্রথমেই বলে রাখি আপনাদেরকে, আমরা যে একটা ফিল্টার করেছি, প্রথমে স্ক্রিনারে এসেছি, স্ক্রিনারে এসে আমরা ফিল্টার করেছি। কীভাবে ফিল্টার করেছি না, প্রথমে লার্জ ক্যাপ ইন্ডাস্ট্রিগুলোকে বেছে নিয়েছি, যে সমস্ত কোম্পানিগুলো লার্জ ক্যাপ সেক্টর বা লার্জ ক্যাপ ইন্ডাস্ট্রি রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা বেছে নিয়েছি। তারপর কি করেছি, আমরা আলফা এবং বিটা ধরে নিয়েছি। আলফা কি, আমরা এখানে ধরবো হাই আলফা এবং লো বিটা। হাই আলফা মানে কি, যে মার্কেট যখন বাড়ছে, অর্থাৎ নিফটির বা সেন্সেক্স যাই বলে না কেন, যখন বাড়ছে তখন এটা কিন্তু হু করে বাড়ছে, কিন্তু যখন মার্কেট ডাউন খাচ্ছে তখন কিন্তু খুব একটা পড়ছে না, তাই অর্থাৎ লো বিটা। তাই হাই আলফা এবং লো বিটার রেসপেক্টে কয়েকটা আমরা ব্লু চিপ স্টককে বাঁচবো। এবং ব্লু চিপ স্টক বলতে কি না, যেগুলো লার্জ ক্যাপ স্টক। তো প্রথমেই আমরা যদি হাই আলফার দিক থেকে ক্যালকুলেশন করি, আমাদের প্রথমে লিস্টে যেটা আসছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল। আজকের ডেটে ক্লোজিং প্রাইস কত রয়েছে, আজকের ডেটে অর্থাৎ 19/6/2023, আজকের ডেটের ক্লোজিং প্রাইস রয়েছে 124 টাকা 85 পয়সা। একটা ভালো স্টক হিসাব মতন তাই দেখাচ্ছে আমাদের লিস্টে। এবং তারপরে 2 নম্বরে রয়েছে টিভিএস মোটর কোম্পানি, যেটার আজকের ক্লোজিং প্রাইস যদি আমরা দেখি 1337 টাকা 95 পয়সা, বা 1338 টাকা বলতে পারি। তো এটারও কিন্তু আলফার দিক থেকে কিন্তু হাই আলফা রয়েছে, একদম 30.91 রয়েছে হাই আলফা, কিন্তু বিটার রেসপেক্টে কিন্তু বিটাটা অনেকটাই ডাউন। আবার যদি আমরা দেখি তারপর 3 নম্বর যেটা লিস্টে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, তারপর রয়েছে আইটিসি লিমিটেড, তারপর সিপলা রয়েছে, সানফার্মা রয়েছে, এশিয়ান পেন্ট রয়েছে, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড রয়েছে, তারপরে ম্যারিকো রয়েছে, পিডিলাইট রয়েছে, হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, এছাড়া রয়েছে টোরেন্ট ফার্মা রয়েছে, ডেভিস ল্যাব রয়েছে, নেসলে রয়েছে এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ রয়েছে। আমরা এই 15টা কোম্পানিকে পাচ্ছি, যে কোম্পানিগুলো বলা যেতে পারে খুব হাইফাই লেভেলের একটা কোম্পানি, অর্থাৎ যাদের কিন্তু একটা নির্দিষ্ট বেস রয়েছে। অর্থাৎ যে কোম্পানিটা কিন্তু মার্কেট দুমদাম করে পড়ে গেল বলে এও পড়ে যাবে এমনটা কিন্তু নয়, এদের একটা নির্দিষ্ট বেস রয়েছে এবং যে বেসের উপর রেখে কিন্তু এরা কাজ করে। এবং আপনি চাইলে এই সমস্ত স্টকগুলো থেকে ইনভেস্ট করতে পারেন, তবে ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনি যে দামে, যেই মুহূর্তে যে দাম চলছে সেই দামের থেকে আপনি ঠিক কোন দামে কিনতে কমফোর্টেবল ফিল করছেন। অর্থাৎ মনে করছি আমরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড 124 টাকা 85 পয়সা, স্বাভাবিকভাবেই কিন্তু দামটা অনেক বেড়ে গেছে, তাই স্বাভাবিকভাবে আমাকে একটু ওয়েট করতে হবে। অন্ততপক্ষে আমরা যদি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের হাই 52 হাই লো দেখে নিই, তাতে করে আমরা দেখতে পাচ্ছি 52 হাই কত রয়েছে 127 টাকা 25 পয়সা, অর্থাৎ বর্তমানে যে দাম চলছে তার কাছাকাছি। এবং 52 লো, অর্থাৎ এক বছর লো কত রয়েছে না 74 টাকা, অর্থাৎ স্টকটা কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে। এবং আমরা যদি এখানে পি রেশিওটা দেখে নিই, আমরা পি রেশিও নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো সেখানে পি রেশিও রয়েছে, বিটা রয়েছে, সবটাই রয়েছে, ডিভিডেন্ড ইল্ড কতটা কি দিচ্ছে সবটাই বলা রয়েছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, মেন যে জায়গাটা ফোকাস করবো সেটা হচ্ছে 52 হাই রয়েছে 127 টাকা 25 পয়সা, এবং 52 লো রয়েছে, সব থেকে লো প্রাইস রয়েছে 74 টাকা 55 পয়সা, অর্থাৎ 74 টাকা 55 পয়সা। যেহেতু 52 লো রয়েছে, তাই এই মুহূর্তে কিন্তু এই স্টকটা কেনা আমাদের পক্ষে এই মুহূর্তে উচিত হবে না, কারণ অনেকটাই বেড়ে গিয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু এটা কেনা এই মুহূর্তে ঠিক হবে না। তো এইভাবে কিন্তু কয়েকটা স্টককে আপনাদেরকে দেখে নিতে হবে যে এই স্টকটা কি কেনা ঠিক হবে। যেমন আমরা যদি টিভিএস মোটরের ক্ষেত্রে দেখি, এখানেও 52 লোক রয়েছে, 1300
টাকা, অর্থাৎ 52 হাইয়ের কাছাকাছি রয়েছে। 52 লো প্রাইস সেখানে রয়েছে 722 টাকা, অর্থাৎ এটাও কিন্তু বেড়ে গেছে। তো আপনাকে যেটা করতে হবে মোটামুটিভাবে এই কয়েকটা স্টকের উপর টার্গেট করতে হবে এবং তারপর যখন এই স্টকগুলোর দাম কমবে তখন কিন্তু কিনতে হবে। তো আমি যদি আইটিসি দেখি, আইটিসি স্বাভাবিকভাবে দেখাই বোঝা যাচ্ছে 453 টাকা মানে অনেক দাম বেড়ে গেছে এবং তার 52 হাই প্রাইস রয়েছে 455 টাকা 90 পয়সা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখন কিন্তু এই স্টকটা কেনার জায়গাতে নেই, স্টকটা কিনতে হবে, পরবর্তী সময়ে কিনতে হবে। সিপ্লাকে যদি দেখি আমরা, সিপ্লারও কিন্তু কম বেশি একই রকম অবস্থা দেখতে পাচ্ছি, যে সিপ্লারও রয়েছে প্রায় 52 কাছাকাছি দাম রয়েছে। সানফার্মার যদি অবস্থা দেখি, সানফার্মাও তো দেখে বোঝা যাচ্ছে প্রচুর দাম রয়েছে, এই মুহূর্তে কেনা যাবে না। তো এইভাবে কিন্তু আপনাকে মোটামুটিভাবে একটা নজরদারি রাখতে হবে যে কোন সময় এটা ঠিক কেনা যেতে পারে, সেদিকে কিন্তু নজরদারি রেখেই কাজ করতে হবে। এশিয়ান পেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট যদি দেখি আমরা, সেখানেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা দেখা যাচ্ছে। এছাড়াও যদি আমরা ম্যারিকোতে দেখি, সেখানেও কিন্তু কম বেশি আমরা একই রকম দেখতে পাচ্ছি। পিডিলাইটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, কারণ পিডিলাইট তো অনেকদিন আগেই দাম খুবই কম ছিল। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি যেটা দাম এই মুহূর্তে বেড়ে রয়েছে, তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু কেনা যাবে না। হিন্দুস্তান জিঙ্ককে যদি আমরা দেখি, প্রাইস রয়েছে এই মুহূর্তে 307 টাকা। 52 হাই প্রাইস কত ছিল না, 283 টাকা, এবং 52 লো ছিল 242 টাকা। তো স্বাভাবিকভাবে এটা একটা কেনার মোটামুটিভাবে জায়গায় রয়েছে। এই মুহূর্তে এন্ট্রি না নিলেও আরেক কয়েকটা দিন পরে এন্ট্রি নেওয়া যেতে পারে, কারণ আরেকটু দামটা কমলে এন্ট্রি নেওয়া যেতে পারে। টোরেন্ট ফার্মা যদি আমরা দেখে নিই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা দাম বেড়ে রয়েছে। দেবিস ল্যাব যদি দেখি, দেবিস ল্যাব তো কিছুদিন আগে প্রচুর দাম কমেছিল, এই মুহূর্তে দেবিস ল্যাবের দাম যদি দেখে আমরা 3584 টাকা 75 পয়সা, এই মুহূর্তে অনেকটা দাম বেড়ে গেছে। যদিও 52 হাই ছিল 3974 টাকা, যদিও বা দেবিস ল্যাব এই মুহূর্তে যা দাম রয়েছে তার থেকে আস্তে আস্তে কিন্তু আরও বেড়ে যাবে, সেরকমই কিন্তু আশা করা যাচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা যদি দেখে নিই যে 52 লো প্রাইস ছিল 2730 টাকা, স্বাভাবিকভাবেই কিন্তু লো প্রাইসের তুলনায় কিন্তু অনেক বেড়ে গেছে, তাই এই মুহূর্তে দেবিস ল্যাবেও কেনা ঠিক হবে না। তো এইভাবে কিন্তু আপনাকে স্টকগুলোর উপর নজরদারি রাখতে হবে, যাতে করে এই স্টকগুলোকে আপনি যখনই দাম কমবে তখনই কিন্তু এই স্টকগুলোকে ধরে রেখে দিতে পারেন এবং ভবিষ্যতের জন্য এগুলো কিন্তু রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে যে আপনার একটা সময় পরে এই স্টকগুলো কিন্তু খুব ভালো জায়গায় যাবে এবং আপনি এই স্টকগুলোকে বিক্রি করে দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন বা ভালো প্রফিট গেইন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কোন স্টকটা ইনভেস্টমেন্ট করা উচিত এবং কোন স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত না। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।